আমার হাতের চিকেন রোস্ট নাকি একদম বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকেও বেশি মজা। আমি এই প্রশংসাটা শুনেছি আমার শ্বশুর মশাইয়ের মুখে, আমার বাবার মুখে, আমার স্বামীর মুখে। তারা আমার হাতের চিকেন রোস্ট অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি, চলে আসলাম মৌসুমি ডেইলি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। দেখেন আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। আর এই চিকেনগুলো হচ্ছে, মুরগিটা হচ্ছে একদম হচ্ছে পাকিস্তানি যে কক মুরগিটা আছে, লাল মুরগি, সেটা লেগ পিস নিয়েছি। এক একটা লেগ পিস কত বড় বড়, মনে হচ্ছে কি এটা খাসির লেগ পিস। লেগ পিস যেমন অনেক বড় বড় হয় না, ঠিক সেম ওরকম অনেক বড় বড় লেগ পিসগুলা। আমি প্রথমে যেটা করেছি, এটাগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করছি, টক দই আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমার চিকেন রোস্টের রেসিপিটা একদমই নর্মাল, আমি ঘরোয়া ভাবে রান্না করার চেষ্টা করি, বাসায় যে মশলাগুলো থাকে সেইভাবেই। দেখেন চিকেনের লেগ পিসগুলো কত বড় বড়, যা পাতিলের মধ্যেই হচ্ছে না, মানে এত বড় চিকেন লেগ পিসগুলো। আর এই লেগ পিসগুলো সত্যি অনেক বড় বড়। মুরগিটা অনেক বড় ছিল, তো মানে মুরগি যে এনেছিল আমাদের, ওগুলো অনেক বড় বড় ছিল। আর লেগ পিসগুলো অনেক বড়। দেখেন একদম পাতিলেই হচ্ছে না, কড়াইয়ের মধ্যে এটা হচ্ছেই না। আর এখন আমি একটা উঠিয়ে রেখে দিব। চিকেন রোস্ট আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমাদের মনে হয় কি অনেক ঝামেলা, এর জন্য আমরা রান্না করতে চাই না। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় মুরগির মাংস রান্না করা, যে তরকারি রান্না করে, ওইটার থেকে বেশি সহজ হচ্ছে চিকেন রোস্ট রান্না করা। এটা তো আমার কাছে একদমই পানির মতো লাগে। আর বাসার সবাই যেহেতু আমার হাতে চিকেন রোস্ট অনেক পছন্দ করে, আমি সবসময় চাই তাদেরকে এই চিকেন রোস্টটা মাসে একবার হলেও রান্না করে খাওয়াতে। আর আমি চিকেন রোস্ট রান্না করলে এত প্রশংসা পাই, মাশাআল্লাহ, অনেক প্রশংসা পাই। আর সত্যি কথা বলতে কি, আমার যখন আমি চিকেন রোস্ট রান্না করি, তখন আমার একজনের কথা অনেক মনে পড়ে। সে হচ্ছে আমার শ্বশুর। আমার শ্বশুর আমার হাতের চিকেন রোস্ট এত পছন্দ করতো, কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস দেখেন, সে আমাকে লাস্টবারও বলেছিল যে তুমি যখন আমি ঢাকায় আসবো তখন আমাকে চিকেন রোস্ট রান্না করে খাওয়াবা। কিন্তু লাস্টবার আর তাকে চিকেন রোস্ট রান্না করে খাওয়ানো হয় নাই। এই কথাটা বলার পর তার সাথে আমার দেখাই হয়নি। আল্লাহ তাকে নিয়ে নিছে। থাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি যতবারই চিকেন রোস্ট রান্না করি, ততবারই মানুষটার কথা আমার মনে পড়ে। কারণ এই মানুষটা আমার হাতে চিকেন রোস্ট এত পছন্দ করতো, আমি কি বলবো। প্রথমে চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রাখলাম। এখন যেটা করছি, আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব, মানে হালকায় বেরেস্তা করে। এখন এটার মধ্যে আমি হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু হচ্ছে আবার ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। যদি আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা ভালো করে ভেজে নিতাম, আদা রসুন দেওয়ার পর কিন্তু পুড়ে যেত। হালকা ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, তাই আর পুড়ে নেই। এই পর্যায়ে দিয়ে দিলাম বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা। আর এখন দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ভালো করে ভাজবো। আর চিকেন রোস্ট রান্না করার সময় যেহেতু আমরা কাঁচা মশলা ইউজ করব, বাদাম ব্যবহার করা হয়, টমেটো সস ব্যবহার করা হয়, পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়, তাই এগুলোকে ভালো করে কষাতে হবে, মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এই পর্যায়ে আমি যেটা করলাম, কাঁচা গন্ধ চলে যাওয়ার পর সব মশলা দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়েছি টমেটো সস। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর দিলাম লবণ। দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রোস্টের মশলা ছিল, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করি। আমি যে কোনো রান্না করি না কেন, আমার মনে হয় রান্না করার সময় অনেক মনোযোগের প্রয়োজন। ভালোবেসে রান্না করলে সব খাবারই মজা হয়। এখন দিয়ে দিলাম তরল দুধ, একদম খাঁটি গরুর দুধ 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। আমি ভুলেই গিয়েছিলাম টক দই দিতে হবে, তাই আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দই না দিলে কিন্তু খাবারের হচ্ছে রোস্টের যে ভালো একটা স্মেল আর ভালো টেস্ট সেটা আসবেই না। আমি এখানে হচ্ছে টক দই দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করছি। মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়েছি। আর আমি যখন রান্না করছিলাম, আমার ভাবিকে বলছিলাম, দেখেছো চিকেন রোস্ট রান্না করার সময় অবশ্যই তুমি মশলাটাকে ভালো করে কষাবা। শুধু চিকেন রোস্ট না, যে কোনো রান্না করার সময় আমাদেরকে যেটা করতে হয়, মশলা অনেক ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা আপনি যত ভালো করে কষাবেন, আপনার খাবারের টেস্ট তত বেড়ে যাবে। আমি একটা বোকামি করে ফেলেছিলাম যে আমার চিকেনের লেগ পিসগুলো এত বড় বড়, কিন্তু আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছিল। নাড়াচাড়া করতে আমার অনেক প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। রোস্ট রান্নার সময় অনেক বেশি যে নাড়াচাড়া করতে হয় এমনটা না। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমি কিন্তু আমার রান্নায় শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। কারণ আমার কি মনে হয়, শুকনা মরিচের গুঁড়া যদি হচ্ছে রোস্টে ব্যবহার করা হয়, তাহলে রোস্টের কালারটা না একদম তরকারির কালারের মতো চলে আসে, মানে লাল লাল কালার চলে আসে। যেহেতু আমি এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করেছি, যে কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন এখন দিয়ে দিলাম আমি হচ্ছে ঘি। আর কষানোর মাঝখানে যখন আপনি ঘি দিবেন, তখন ঘিয়ের ফ্লেভারটা একদম মাংসের ভিতর ঢুকে যাবে। আর এটা যে এত টেস্ট হয় কি বলবো। এই পর্যায়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু
ফাটিয়ে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সব মিলিয়ে রোস্টের ফ্লেভারটা আর রোস্টটা খেতে এত ইয়াম্মি হয়েছে কি বলবো। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই রোস্টটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সত্যি আমি আর কিছু না পারি বা না পারি, আমি রোস্ট রান্না করতে পারি অনেক মজা করে। আমি কিন্তু এখানে কিশমিশ বেটে দিয়েছিলাম বাদামের সাথে, এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি দিয়ে এটাকে আমি এখন একদম মাঝারি আঁচে দিয়ে রাখবো। এখন এটা রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতো। মানে এই রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা ফাইনাল লুকটা দেখেন এটা এতটা মজা হয়েছিল। পোলাও রান্না করেছি সাথে সাদা পোলাওটাও অনেক ইয়াম্মি হয়েছে, কিন্তু এটা শেয়ার করতে পারি নাই, অনেক লং হয়ে গেছে রোস্টের ভিডিওটাই, যে কারণে আর পোলাওয়ের ভিডিওটা দিতে পারলাম না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার চিকেন রোস্ট রান্না করা শেষ। যারা ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যেহেতু দেখিয়ে ফেলেছেন সবাই লাভ লাইক কমেন্ট করে যাবেন আর অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।